পাওয়ার পয়েন্টে এবার কে যাবে? ক্ষমতার শক্তি কেন্দ্র কার হাতে থাকবে? জনতার জোয়ার কোন দিকে যাবে? কাকে চায় এদেশের মানুষ? মুখ ফুটে বলে? বলে না। কার দিকে মানুষ ভোট দেবে? নীরবে সিল মারবে? কার উপরে ভরসা রাখবে? ভরসা রাখলেও যাকে জনতা চাইবে তার হাতে কি ক্ষমতা যাবে? নির্বাচন কি সুষ্ঠু হবে? ভয় ভীতি মুক্ত হবে? ডক্টর ইউনূসের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি থাকলেও মানুষের মন থেকে এই জিনিসটি যায়নি। তবে তারেক রহমানের ফিরে আসা, বিপুল লোকের অংশগ্রহণ, জামায়াতের আমিরের স্বাধীনতার বিজয় দিবসের র্যালিতে চমকপ্রদ অংশগ্রহণ, সুশৃঙ্খল র্যালি, মানুষের বাহবা কুড়ানো, সব কিছু মিলিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এতদিন আমরা ভেবেছিলাম জামায়াত ক্ষমতায় চলে আসবে। তারেক রহমান ফেরার পর এই এক সপ্তাহ আমি আগেই বলেছি তারেক রহমান হাইপে থাকবেন। তারেক রহমানের ফেরার বিষয়টি হাইপে থাকবে। এখন তারেক রহমানকে যা করতে হবে, নিজেকে আলোচনায় ধরে রাখার জন্য নতুন নতুন ট্রিক্স কাজে লাগাতে হবে। মতিয়া চৌধুরীর মতো অসংখ্য প্রতিশ্রুতি দিতে হবে। এমন প্রতিশ্রুতিও হয়তো দিতে হতে পারে যেগুলো পূরণযোগ্য নয়। এখন কথা হলো, তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশ কতটা স্থিতিশীল থাকবে? জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশ কতটা স্থিতিশীল থাকবে? সেটি নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে বহু আগেই। সুশৃঙ্খল দল হিসাবে জামায়াতের উপরে মানুষের ভরসা বেশি, কিন্তু যারা স্বার্থের রাজনীতি করে, স্বার্থপরতার উপরে যাদের নির্ভরতা, স্বার্থ পূরণের জন্যই তাদেরকে বাধ্য হয়ে বিএনপির দিকেই যেতে হচ্ছে। বাংলাদেশের তথাকথিত যে এলিট শ্রেণী রয়েছে, নিজেদেরকে ভিন্নভাবে মনে করার মতো মানসিকতা যাদের রয়েছে, সমাজ থেকে আমি আলাদা, আমি উঁচু, আমি বড়, আমি বেশি সম্মানিত, এমন যারা ভাবে, তারা অবধারিতভাবেই বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যারা পরিস্থিতি নিয়ে চিন্তিত, আমরা 17 বছর 54 বছর হেলায় হারিয়েছি, দেশের জন্য মৌলিক অগ্রগতি কিছুই হয়নি। যত উদ্যোক্তা তৈরি হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, এগুলো হয়েছে আসলে মানুষের নিজস্ব কৃতিত্বে। সরকার কোনো উদ্যোক্তা তৈরি করেছে এই ধরনের কোনো সিমট্রম গত 54 বছর বলেন আর যাই বলেন, 17 বছর বলেন ফ্যাসিস্ট হাসিনার, এটা আমরা দেখিনি। শহীদ শরীফ ওসমান হাদি এই স্বপ্ন মানুষকে দেখিয়েছেন। আর শরীফ ওসমান হাদির যেই উচ্ছ্বাস, পরিকল্পনা, স্বপ্ন ছিল, তা এদেশের সাধারণ মানুষের সাথে মিলে যায়। সাধারণ মানুষই তো বাংলাদেশ। আর সাধারণ মানুষের গাঁড়ে বসে যারা সাধারণ মানুষকে বিক্রি করে খায়, তারাই হলো এলিট। মানুষকে বোকা বানানো, মানুষের মাথা বেচে খাওয়া, দুর্নীতি করা, টাকা পাচার করা, চাঁদাবাজি করা, এদের সংখ্যা কত? সারা দেশে 50 লক্ষের বেশি কোনোভাবেই হবে না। এই বাংলাদেশে ইউনিয়নের সংখ্যা কত? 5000 আনুমানিক। 6000 উপরে, আমি আনুমানিক হিসাব করছি, 5000 ধরেই হিসাব করি। আর ওয়ার্ডের সংখ্যা 50,000, 9টি করে ধরেন আপনি। প্রতিটি ওয়ার্ডে 10 জন করে চাঁদাবাজ এভারেজে। প্রতিটা ওয়ার্ডে 10 জন নাই, আরও কম আছে। তো আপনি যদি সিটি কর্পোরেশনগুলো ধরেন, তাহলে ওই এভারেজটা চলে আসবে। অর্থাৎ 5 লক্ষ চাঁদাবাজ, দুষ্কৃতকারী, অপরাধী রয়েছে, মাত্র 5 লাখ। তাদের কাছেই কিন্তু, তাদের কারণেই, অপকর্মের কারণেই 20 কোটি মানুষ জিম্মি।
তো এই যে প্রায় 13 লক্ষ ভোটার, 13 লক্ষের উপরে, 13 লক্ষ ভোটারের মধ্যে 13 কোটির মধ্যে 50 লক্ষ মানুষ দুষ্কৃতিকারী, অপরাধ করে, নানানভাবে অপরাধের সাথে জড়িত, স্বার্থপর। তবে এদের হাতে প্রচুর পাওয়ার, এদের সাথে এরা বড় বড় ব্যবসায়ী আছে, সমাজের প্রভাব বিস্তারকারী, অত্যাচার, অনিম্র, মানুষকে বিরক্ত করার মতো সকল উপাদান এদের কাছে রয়েছে। এদের হাতে রয়েছে মিডিয়া, বড় বড় পত্রিকা। আপনি প্রথম আলোর কথাই ধরেন, ট্রান্সকম, ফিলিপস, পেপসির মালিক, তারা একটা ধনী লোক, কিন্তু দেখেন তারাই দেশের কর ফাঁকি দেয়, তারাই দেশের মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা লেখে। তারা তো জামাতের পক্ষে যাবে না। বসুন্ধরা, আপনার কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টুডে, ডেইলি সান, কালের কণ্ঠ, এরা কি বাংলা নিউজ, এরা কি সাধারণ মানুষের পক্ষে থাকবে? তারা তাদের বিজনেসের স্বার্থের জন্য এসব মিডিয়াকে তাদের পক্ষেই ব্যবহার করবে। এর বাইরে আছে হাতে গোনা কিছু সৎ ব্যবসায়ী, তারা হয়তোবা চাইতে পারে যে জামাত আসুক, তবে তাদের চাওয়া পাওয়াতে কিচ্ছু আসবে যাবে না। যদি সাধারণ মানুষ তার স্বপ্নে ঠিক থাকে, সাধারণ মানুষ যদি মনে করে আমি মাত্র 2-4 হাজার টাকায় আমার ভোট বিক্রি করব না, আমার সন্তানের নিরাপত্তা দরকার, আমার মা বাবা ভাই বোনের নিরাপত্তা দরকার, যারা ক্ষমতায় আসলে আমি নিরাপদে থাকব, মা বাবা ভাই বোনেরা নিরাপদে থাকবে, তারাই ক্ষমতায় আসতে হবে। আর এই সিদ্ধান্তটি যদি এদেশের সাধারণ মানুষ একবার নিতে পারে, তাহলে জামায়াত ক্ষমতায় আসবে। যদি এদেশের মানুষ 2-4 হাজার টাকার কাছে তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা, স্ত্রী কন্যা, মা বাবার নিরাপত্তা বিক্রি করে দেয়, তাহলে সে অনিরাপদ থাকবে, এটাই খুব স্বাভাবিক। এ কারণে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, তারা শুধু কেবল বিএনপি থেকে নিরাপত্তা চাইবে জামাতের কাছে, এটা মনে মনে ভাবলেই হবে না। নিজের ভোটের নিশ্চয়তার জন্য, নিজের ভোটের ভ্যালু অর্জনের জন্য তাদেরকে অবশ্যই এই নিশ্চয়তার জন্য লড়াই করতে হবে যে আমি যাকে ভোট দেই সেই যেন আমার নিরাপত্তা পায়। আমরা আসলে নেতা চাইতে চাইতে এমন হয়ে গিয়েছে যে নেতা কেমন সেটা আর ভাবি না। নেতা তো বানাবো আমরা যাকে রায় দিব, আমরা যাকে সমর্থন করব, সাপোর্ট দিব, সেই তো নেতা হয়ে উঠবে, ক্ষমতায় যাবে। আর নেতা যদি দায়িত্বশীল হয়, নেতাগিরি না করে দায়িত্বশীল ভাবে নিজকে, তাহলে দেশ শান্তিতে ভরে উঠবে। তবে যেই ক্ষমতায় আসুক, কিছু চ্যালেঞ্জ তো তাদেরকে মোকাবেলা করতেই হবে। চ্যালেঞ্জগুলো হলো ভারতের আগ্রাসনের মানসিকতা, আমেরিকা ইউরোপের কিছু চাওয়া পাওয়া। কিছুদিন আগে দেখেছেন জামায়াতের আমির ব্রিটেন সফর করে এসেছেন, সেখানেও কিছু প্রত্যাশা তারা করেছে, জামায়াতের আমিরও কিছু প্রত্যাশা করেছে। এই সকল চ্যালেঞ্জ কূটনৈতিক দক্ষতা দিয়ে মোকাবেলা করতে হবে। বলেন তো কে আসবে ক্ষমতায়? লিখে ফেলুন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।